আমরা GoDaddy থেকে ডোমেন হোস্টিং কিন্তু অনেক সময় ক্রয় করে থাকি। তো GoDaddy থেকে বাংলাদেশে পেমেন্ট করতে গেলে অবশ্যই আপনার PayPal অ্যাকাউন্ট অথবা আপনার মাস্টারকার্ড থাকতে হবে। এখন বাংলাদেশ থেকে যেহেতু আপনার PayPal অ্যাকাউন্ট নাই, মাস্টারকার্ড দিয়ে আমাদেরকে যেভাবে হোক পেমেন্ট করতে হয়। এখন আবার এখানে একটা সমস্যা হলো ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট না থাকলে আমাদেরকে ব্যাংক ডুয়েল কারেন্সি বা ডলার লোড করা যায় এরকম কিন্তু ক্রেডিট কার্ড বা মাস্টারকার্ড দেয় না, ভিসা কার্ড দেয়। তাহলে আমাদের উপায় কি? আমাদের একটাই উপায়, সেটা হলো আপনার ভার্চুয়াল ভিসা কার্ড হচ্ছে কিনে নিয়ে GoDaddy তে পেমেন্ট করা। যেভাবে হোক হচ্ছে আমাদেরকে এভাবে একটা সলিউশন বের করতে হবে। আজকের আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট আপনি ভার্চুয়াল মাস্টার কার্ড হচ্ছে নিয়ে সেটা দিয়ে কিভাবে আপনি হচ্ছে মূলত GoDaddy থেকে যে কোনো একটা সার্ভিস আপনি হচ্ছে পারচেজ করবেন বা নিবেন। এক কথায় GoDaddy পেমেন্ট গেটওয়ে ফ্রম বাংলাদেশ। হাই, আমার নাম হচ্ছে হেমন্ত চাকমা। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি সবসময় পেতে চান তাহলে আমি আপনাকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যেটা আপনি বিনামূল্যে করতে পারবেন। আপনার GoDaddy থেকে কোনো ডোমেন কেনার জন্য প্রথমে এখানে আপনার আসার পরে আপনার ডোমেনটা চার্জ করে দেখবেন। এরপরে ডোমেনটা দেখবেন, যদি অ্যাভেলেবেল থাকে সেটা কিনবেন। তো আমি এখান থেকে অলরেডি এখানে কন্টিনিউ ক্লিক করছি। ক্লিক করার পর আপনার এখানে অলরেডি অ্যাড টু কার্টে এটা চলে আসছে আমার ডোমেনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার ডোমেনটা যেটা আমি কিনতে যাচ্ছি, এবং এটা সচরাচর 3 বছর সিলেকশন করা থাকে। আপনি এখান থেকে সিলেক্ট করে 3 বছর যেটা থাকে আপনি সেটা কি 3 বছরের জন্য নিতে চাচ্ছেন, নাকি 3 বছর নিলে এটা দামটা বেড়ে যাবে। আমি 1 বছরের জন্য নিব। সো আমি এখানে 1 বছর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার এটা যদি আপনি এটা কেটে দেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন আপনার দামটা শো করে, এবং এখান থেকে লুকস গুড কিপ গোয়িং এটাতে ক্লিক করবেন। সো এখানে আসার পরে আপনার যদি ডোমেনটার প্রোটেকশন চান, সেক্ষেত্রে আপনাকে আরও এক্সট্রা 549 রুপি পে করা লাগবে, যেটা দাম 1498 টাকা আসবে। ঠিক আছে। আর আপনি যদি চান যে মনে করেন আপনার এটা না দিলেও চলে, যে ডোমেন প্রোটেকশনটা আপনার দরকার নাই, তো আপনি যদি চান যে এটা দরকার নাই তাহলে সমস্যা নাই, এটা আপনার দেওয়ার দরকার নাই, শুধুমাত্র এই টাকাটা দিলে হবে, বা এটা রুপি শো করে। সো আমি কোনো প্রোমো কোড নাই আমার কাছে আপাতত। ইউসেফ 350 টাকা অন ইউর অর্ডার এটা দিচ্ছে তারা, এবং আই এম রেডি টু পে এখানে ক্লিক করবেন। এরপরে আসার পরে আপনি যখন যখন আপনার GoDaddy থেকে কোনো কিছু পারচেস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড নিউ কার্ডে ক্লিক করতে হবে। আমার অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে। সো এই কার্ডটা মূলত qtbcc.com থেকে আপনি চাইলে ওখান থেকে কার্ড নিতে পারেন। qtbcc.com থেকে খুবই ইজিভাবে ওখান থেকে কার্ডগুলো সাপোর্ট করে। কোনো ধরনের আপনার ভেরিফিকেশনের দরকার নাই, পাসপোর্ট বা এনআইডি কার্ডের কোনোটাই সাবমিট করার দরকার নাই, কিনবেন আর ব্যবহার করবেন। আমি ওখান থেকে একটা কার্ড নিছি। এ নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে, এর আগেও কার্ড নিয়েছিলাম ওখান থেকে। সো ওখান থেকে দিবেন। এরপর আপনার এখান থেকে কার্ডটা অ্যাড করবেন, কার্ড নাম্বার দিবেন, সিবিসি এখানে দিবেন, এক্সপায়ার ডেটটা দিবেন, এবং রিভিউ এই অর্ডারে ক্লিক করলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। সো আমি অলরেডি কার্ড অ্যাড করা আছে, আমি ওইটা দিয়ে অর্ডারটা করি। সো এটা দিলাম, এরপর রিভিউ অর্ডারে ক্লিক করলাম। সো সব কিছু ঠিকঠাক আছে। আপনি যদি চান যে ঠিকানাটা পরিবর্তন করবেন, তো এখান থেকে পরিবর্তন করতে পারেন আপনার ঠিকানাটা। ঠিক আছে। আপনি যদি চান যে মনে করেন এখান থেকে ঠিকানা পরিবর্তন করলেও করতে পারেন, সমস্যা নাই। এরপর এখানে আপনার দিতে পারেন আপনার এরপর রিভিউ অ্যান্ড পারচেজে ক্লিক করতে পারেন এখানে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার এটা পারচেস হয়ে যাবে আশা করি। আমাকে একটু সময় দেন, এটা একটু পারচেসিং ট্রানজ্যাকশনটা হতে একটু সময় লাগে। সব কিছু ঠিকঠাক থাকলে এটা পারচেসটা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে ডোমেনটা কিনছি এইটা, এবং এখানে দেখতে পাচ্ছেন এবং থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, যে আমি যে অর্ডারটা করছি এইটা দেখতে পাচ্ছেন। আমি যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে আপনার এটা আমি ওয়েবসাইট তৈরি করবো কিনা, পাবলিশ ডোমেনটা আমি তৈরি করবো কিনা, স্কিপ নাও আমার এই ধরনের আপাতত দরকার নাই। সো আমি আই উইল ডু লেটার এটা ক্লিক করতে পারি। সো আসলে দেখতে পাচ্ছেন এই যে আমি যে ডোমেনটা কিনলাম এখান থেকে মূলত আপনার খুব ইজিলি ভাবে এখান থেকে অর্ডারটা করা যায় আর কি। ঠিক আছে।